বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পাট শাকের রেসিপি করে দেখাবো। এটা কিন্তু পাট শাক আমি কুটে নিয়েছি। এই পাট শাকটা করতে কি কি লাগছে দেখো। আমার রসুন লাগছে, কালো জিরে লাগছে, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি। এটা দিয়েই আমি পাট শাকটা তোমাদের করে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু দুয়াটি পাট শাক নিয়েছিলাম। আমি একটা কুটে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা একটু গরম হোক। তার মধ্যে আমি কালো জিরেটা প্রথমে দেবো। কালো জিরে তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি তোমাকে। দেখো বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিয়েছি। একটু গরম হলে তার মধ্যে আমি কালো জিরেটা প্রথমে দেবো, তারপর রসুন দেবো, তারপরে শুকনো লঙ্কা। তোমরা দেখতে থাকো পরপর কিভাবে করছি। চলো, আমি প্রথমে কালো জিরেটা দিয়ে দিলাম। এই রসুনটা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভালো করে এগুলো একটু ভেজে নিতে হবে। রসুনটা একটু যখন ব্রাউন কালার হবে তখন আমি শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এটা বাড়িতে করে খাবে। এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খুবই সুস্বাদু। আমার রসুনটা, শুকনো লঙ্কা, কালো জিরে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। এই শাকটা কিন্তু একটা শীতের মতো থাকবে। এটাকে কিন্তু বার করে তারপরেই তোমরা ফুটে খাবে। ডাঁটি থাকে, সেটা কিন্তু তোমরা ফেলে দেবে, নাহলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগবে না। আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার ফিরে আসছি। আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটাতে জল বেরিয়ে গেছে শাকে। আমি কিন্তু বেশি জল দেবো না এর মধ্যে। এরপর আমি এর মধ্যে নুন আর মিষ্টি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো কতটা পরিমাণ দিচ্ছি। দেখো আমি কতটা দিলাম নুন। আমি 2 চামচ নুন দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটা হোক, পরে আমি ফিরে আসছি। আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমার মোটামুটি হয়ে এসছে। আর 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে পুরোটা। দেখো আমার কতটা হয়ে গেছে। আর অল্প একটু হলেই আমি নামিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। ঢাকাটা দিয়ে দিই ততক্ষণ। 10 মিনিটের মধ্যে ফিরে আসা। দেখো আমার পাট শাক রান্নাটা হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। এই পাট শাকটা তোমরা কিন্তু বাড়িতে করে খেও। এই গরমকালে আর গরম ভাতে দারুণ জমে যাবে।
তোমরা প্লিজ যদি তোমাদের ভালো লাগে এই শাকটা খাওয়ার পর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপরে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।